আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের উদ্দেশ্যে মাধ্যমিকের একটি কবিতা নিয়ে আজ আলোচনা করব। মাধ্যমিকের অভিষেক কবিতা মাইকেল মধুসূদন দত্তের যে কবিতাটি রয়েছে, আমি সেই কবিতাটা অক্ষর ভিত্তিক বোঝানোর চেষ্টা করছি। আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবটি করবেন এবং আমার জন্যে দোয়া করবেন। কবিতাটির নাম অভিষেক। কবির নাম মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত একজন মিত্রাক্ষর কবি। তাকে মধু কবিও বলা হয়। তাই মধু কবি যে কবিতাটি লিখেছে সেটা হলো অভিষেক। তো অভিষেক কবিতাটি কোথা থেকে নিয়ে আসা হয়েছে? অভিষেক কবিতাটির উৎস মেঘনাদ বধ কাব্য থেকে। আমি এখানে লিখে রেখেছি, মেঘনাদ বধ কাব্য থেকে এই অভিষেক কবিতাটি নেওয়া হয়েছে। তো মেঘনাদ বধ কাব্যের কোথা থেকে নেওয়া হয়েছে? না, মেঘনাদ বধ কাব্যের অভিষেক স্বর্গ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। তা আসুন আমরা কবিতাটির অক্ষরভিত্তিক আলোচনা শুরু করি। বলছে, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। কনক, কনক মানে সোনা, আসন মানে আসন, ত্যাজি মানে ত্যাগ করা। তা কনক আসন ত্যাজি অর্থাৎ সোনার আসন ত্যাগ করলেন কে? না, বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, অর্থাৎ ইন্দ্রজিৎ সোনার আসন ত্যাগ করলেন। কেন ইন্দ্রজিৎকে বীরেন্দ্র কেশরী বলা হচ্ছে? এখানে একটা উপমা টেনেছে যে বীরেন্দ্র কেশরী, বীরযুক্ত ইন্দ্রযুক্ত কেশরী, অর্থাৎ কেশর কেবলমাত্র সিংহেরই থাকে, কারণ সিংহ হলেও বনের রাজা। এই কারণে সিংহরই কেবলমাত্র কেশর থাকে। তাই ইন্দ্রজিৎ এত শক্তিশালী, এত বীর যে তাকে বীরেন্দ্র কেশরী বলা হচ্ছে। তাই বলছে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, অর্থাৎ সোনার আসন ত্যাগ করে ইন্দ্রজিৎ প্রণমিয়া প্রণাম করলেন ধাত্রীর চরণে। ধাত্রী মানে মা, চরণে মানে পা, অর্থাৎ ইন্দ্রজিৎ তার মায়ের পায়ে, চরণে অর্থাৎ তার মায়ের পায়ে প্রণাম করলেন। কহিলা, বলো কি হেতু মাতঃ, কি কারণে মা? কি হেতু, হেতু মানে কারণ, মাতঃ মানে মা। কি হেতু মাতঃ, কি কারণে মা গতি তব আজি এ ভবনে? আমার এই ঘরে এলে, আমাকে কিছু বলনি, হঠাৎ করে আমার ঘরে প্রবেশ করলে যে মা? তাই বলছে, কহ দাসে লঙ্কার কুশল, শিরঃ চুম্বি ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তারিলা হাই। বলছে কহ দাসে লঙ্কার কুশল। ইন্দ্রজিৎ তার মা দেবী লক্ষ্মী ছদ্মবেশ ধারণ করে এসেছিল, তাই সেই দেবী লক্ষ্মীকে বলছে কহ দাসে লঙ্কার কুশল, অর্থাৎ লঙ্কার কাহিনী, লঙ্কার মঙ্গল বাণী আমাকে বলো। শিরঃ চুম্বি, শিরঃ মানে মাথা, চুম্বি মানে চুম্বন করা, অর্থাৎ ইন্দ্রজিতের মা অর্থাৎ দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের মাথা চুম্বন করলেন এবং ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তারিলা। তাই ইন্দ্রজিতের মা প্রভাষার ছদ্মবেশ ধারণ করে যে দেবী লক্ষ্মী এসেছিল, সেই দেবী লক্ষ্মী তখন উত্তর দিচ্ছে, উত্তারিলা হাই, উত্তর দিল, পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, অর্থাৎ তোকে আর কি বলবো সোনার লঙ্কার কাহিনী। সে ঘোরতর রণে, অর্থাৎ বিরাট যুদ্ধে, ঘোরতর অর্থাৎ বিরাট, রণে মানে যুদ্ধে, ঘোরতর রণে অর্থাৎ বিরাট যুদ্ধে, হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি, তোর প্রিয় ভাই ছোট ভাই বীরবাহু সে হত্যা হয়ে গেছে, বলি হয়ে গেছে। তাই বলছে ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি, তোকে আর কি কাহিনী বলবো যে তোর ভাই সেই যুদ্ধে নিহত হয়ে গেছে, হত্যা হয়ে গেছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি
অর্থাৎ সেই শোকে রাক্ষস রাজ্য পুরো সব শোকে পড়ে রয়েছে। সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি, অর্থাৎ তুমি সৈন্য নিয়ে যুদ্ধের জন্যে রওনা হও। সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি, অর্থাৎ ইন্দ্রজিতের মা সেই দেবী লক্ষ্মী তিনি বলছেন, ও ইন্দ্রজিৎ তুমি তাড়াতাড়ি যুদ্ধের জন্য সাজো, তোমাকে যুদ্ধে যেতে হবে। তখন ইন্দ্রজিৎ বলছে, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময়ে মানিয়া। তখন ইন্দ্রজিৎ অবাক হয়ে জিজ্ঞাসা করছেন, কি কহিলা ভগবতী, কি কহিলে মা, কি বললে মা, কে বধিল কবে প্রিয়ানুজে, অর্থাৎ আমার ছোট ভাই, আমার অনুজ প্রিয় ভাই, আমার ভাইকে কে মেরেছে, কে হত্যা করেছে। নিশারণে সংহারিনু আমি রঘুবরে, নিশা মানে রাত, রণে মানে যুদ্ধে, অর্থাৎ নিশারণে অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে, সংহারিনু মানে যাকে বিনাশ করেছি আমি, রঘুবরে অর্থাৎ রঘুবংশের শ্রেষ্ঠ রাজা রামচন্দ্রকে। তাই বলছেন নিশা রণে সংহারিনু আমি রঘুবরে, রাত্রিকালীন যুদ্ধে আমি যে রামচন্দ্রকে শেষ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে, অর্থাৎ খণ্ড খণ্ড করিয়া কাটিনু অর্থাৎ আমি তো তাকে কেটে টুকরো টুকরো করে দিয়েছি। বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে, অর্থাৎ বর্ষণ করেছি, স্বর মানে তীর, বৈরী দল মানে শত্রু দলকে। আমি তো রামচন্দ্রকে কেটে টুকরো টুকরো করে দিয়েছি, আর কি বর্ষণ করেছি বিরাট তীর, কাদের উদ্দেশ্য করে না বৈরী দল অর্থাৎ শত্রু দলকে উদ্দেশ্য করে। তবে এ বার্তা অর্থাৎ সংবাদ, এ অদ্ভুত বার্তা, এ তো আমার অবাক লাগছে এই বার্তাটা শুনে, এই সংবাদটা শুনে। জননী মা অর্থাৎ ইন্দ্রজিৎ তার মাকে বলছে, মা তুমি যে সংবাদটা দিলে, যে বার্তাটা দিলে, এই বার্তাটা তো আমাকে অবাক করে দিচ্ছে। কারণ আমি যে রামচন্দ্রকে ধ্বংস করে দিয়েছি, শেষ করে দিয়েছি, সেই রামচন্দ্র আমার ভাই প্রিয় অনুজ আমার ভাইকে কিভাবে মারবে, কিভাবে হত্যা করবে। কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে, অর্থাৎ তুমি এ সংবাদ, এ বার্তা কোথায় পেয়েছো, আমাকে শিগগিরই বলো। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, অর্থাৎ সমুদ্রে থেকে উঠে আসা দেবী লক্ষ্মী, তিনি ইন্দিরা সুন্দরী অর্থাৎ সম্পদের দেবী নামে পরিচিত। তিনি উত্তর দিচ্ছেন, হাই পুত্র মায়াবী মানব সীতাপতি, রামচন্দ্র তো সীতার স্বামী, সীতাপতি, পতি মানে স্বামী, সীতা অর্থাৎ সীতাপতি অর্থাৎ সীতার স্বামী। তব স্বরে মরিয়া বাঁচিল, তবে সে মরতে মরতে আবার বেঁচে উঠিল। তখন ইন্দ্রজিতের মা ছদ্মবেশ ধারণকারী প্রভাসীর ছদ্মবেশ ধারণকারী দেবী লক্ষ্মী তিনি বলছেন, যাও তুমি তরাগরি, তুমি তাড়াতাড়ি যাও, রক্ষ কুলমান, অর্থাৎ রক্ষা করো। কি রক্ষা করবে, এ কাল সমরে, এ ভয়ঙ্কর যুদ্ধে, রক্ষ চূড়ামণি, এই ভয়ঙ্কর যুদ্ধে তুমি তোমার রাজ্যকে রক্ষা করো। ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, মেঘনাদ হচ্ছে ইন্দ্রজিতের আর একটা নাম। ইন্দ্রজিতের অনেকগুলো নাম আছে, যেমন বীরেন্দ্র কেশরী, ইন্দ্রজিৎ, মেঘনাদ মানে ইন্দ্রজিৎ, মহাবাহু মানে ইন্দ্রজিৎ, এগুলো খেয়াল রাখতে হবে। তা বলছে, ছিড়িলা কুসুমধাম রোষে মহাবলী মেঘনাদ, ফেলাইলা কনক বলাই দূরে, পদতলে পড়ি শোভিল কুণ্ডল, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। অর্থাৎ ইন্দ্রজিৎ ছিড়িলা কুসুমধাম রোষে মহাবলী মেঘনাদ, অর্থাৎ মেঘনাদ মানে ইন্দ্রজিৎ কি করলেন, তার গলায় একটা ফুলের মালা ছিল, সেই মালাটা ছিঁড়ে রোষে মানে রাগে ক্রোধে, রোষে রাগে ক্রোধে সেই বলাইটা অর্থাৎ সোনার বলাইটা ছুঁড়ে ফেলে দিলেন। আর যখনই সেই কনক বলাই অর্থাৎ সোনার বলাইটা যখন দূরে ছুঁড়ে ফেলে দিল, তখন সেটা কোথায় পড়ছে না পদতলে, অর্থাৎ ইন্দ্রজিতের পায়ের তলায় পরি শোভিল কুণ্ডল। অর্থাৎ এখানে আর একটা উপমা টানছে, এটা খেয়াল করো কীরকম, বলছে যথা অশোকের ফুল
অশোকের তলে আভাময়, অর্থাৎ অশোক গাছের ফুল অশোক গাছতলায় পড়বে। অশোক গাছের ফুল কখনো আম গাছতলায়, জাম গাছতলায়, কাঁঠাল গাছতলায় পড়বে না। তাই এখানে কবি বোঝাতে চাইছেন এটা, যে ইন্দ্রজিৎ যখন তার কুসুম বদাম অর্থাৎ তার সোনার বলাইটা যখন ছুঁড়ে ফেললো, তখন সেটা ইন্দ্রজিতের পায়ের কাছেই আবার গিয়ে পড়ল। ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, হ্যাঁ ধিক মোরে, ইন্দ্রজিৎ নিজেকে বলছে ধিক মোরে, আমি ধিক্কার জানাই। কহিলা গম্ভীরে, খুব গম্ভীর মেজাজে ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার জানাচ্ছে। কেন না, বলছে বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা, অর্থাৎ স্বর্ণলঙ্কায় অর্থাৎ সোনার লঙ্কায় বৈরিদল অর্থাৎ শত্রুদল বেড়ে গেছে। হেথা আমি বামাদল মাঝে, আর আমি এখনও এখানে বসে আছি, নারীদের মাঝে বসে আছি আমি, বামাদল মানে নারীদের মাঝে। তাই ইন্দ্রজিৎ বলছে যে আমার যেখানে থাকার কথা শত্রুদের পক্ষে মোকাবিলা করার, আর আমি ইন্দ্রজিৎ আমি মহিলাদের অর্থাৎ মেয়েদের মাঝখানে বসে আছি, এই কি সাজে আমারে? এইটা কি আমার পক্ষে মানানসই হয়? দশা নানাত্তজ আমি ইন্দ্রজিৎ, অর্থাৎ আমি ইন্দ্রজিৎ, আমি রাবণের পুত্র। দশা নানাত্তজ অর্থাৎ রাবণের পুত্র। আনো রথ তরা করি, তাড়াতাড়ি রথ আনো, ঘুচাবো এ অপবাদ, অর্থাৎ এ অপবাদ আমি ঘুচিয়ে দেব, এ অপবাদ আমি সইতে পারবো না, সহ্য করতে পারবো না। বোধি রিপুকুলে, অর্থাৎ আমি শত্রুদলকে বধ করব, শত্রুদলকে ধ্বংস করে দেব, শত্রুদলকে শেষ করে দেব। সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে, তখন ইন্দ্রজিৎ বীরের মতন সাজছে। কেন? যুদ্ধে যাবে। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্নালারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, সাজিলা সুর সমী বৃক্ষমূলে। অর্থাৎ ইন্দ্রজিতের বাবা রাবণ তিনিও সেই যুদ্ধে শত্রুদেরকে ধ্বংস করার জন্য গিয়েছিলেন। আর ইন্দ্রজিৎ তার দেবী লক্ষ্মী মায়ের কাছ থেকে যখন সংবাদটা শুনেছিল, তখন তিনিও সেই যুদ্ধে যাবার জন্যে সুর সমীবৃক্ষমূল গাছতলায় তিনি যুদ্ধের শ্বাস সাধছেন। মেঘবর্ণ রথ, অর্থাৎ রথটা মেঘের মতন বর্ণ হয়ে গেছে, মেঘটা রাগে কালো হয়ে গেছে, রথটা মেঘের মতো কালো হয়ে গেছে, তাই বলছে মেঘবর্ণ রথ, চক্র বিজলির ছটা, আর সেই সাথে বিজলির ছটা পড়ছে, অর্থাৎ বিদ্যুল্লতার ঝমকানি চমকানি চলছে। ধ্বজ ইন্দ্রচাপরূপী, অর্থাৎ ধ্বজ মানে পতাকা, ইন্দ্রচাপরূপী অর্থাৎ ইন্দ্রজিৎ পতাকা ধরেছেন। তুরঙ্গম বেগে আশুগতি, তুরঙ্গম মানে তীরের মতন বেগে, আশুগতি মানে আসিতেছে। তাহলে রথটা কিভাবে আসছে না, তুরঙ্গম বেগে অর্থাৎ তীরের মতো বেগে আসছে। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, অর্থাৎ ইন্দ্রজিৎ রথে চড়ে তিনি বীর দর্পে চলে যাবেন। বীর দর্পে কেন? কারণ সেখানে তিনি যুদ্ধে যাবেন। হেনকালে প্রমীলা সুন্দরী, ঠিক সেই সময়, হেনকালে ঠিক সেই সময় প্রমীলা সুন্দরী অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রী, ইন্দ্রজিতের স্ত্রীর নাম প্রমীলা সুন্দরী। তাই প্রমীলা সুন্দরী ইন্দ্রজিতের কাছে এসে কি করলো, ধরিপতি করযুগ, অর্থাৎ ধরিপতি করযুগ অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা সুন্দরী এসে ইন্দ্রজিৎকে জড়িয়ে ধরলেন। কেমনভাবে জড়িয়ে ধরলেন? এখানে একটা উপমা দিয়েছে যে হাই রে যেমতি, হাই রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে, অর্থাৎ যেমন তৃণলতা তৃণশস্পগুলো পেঁচিয়ে পেঁচিয়ে গাছের সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে ওঠে, ঠিক তদরূপভাবে ইন্দ্রজিতের স্ত্রী ইন্দ্রজিৎকে জড়িয়ে ধরলেন। কহিলা কাঁদিয়া ধ্বনি কোথা প্রাণ সখে, বলছে ওহে আমার প্রাণের স্বামী, তুমি কোথায় যাচ্ছ? প্রাণ সখে মানে প্রাণের স্বামী, কহিলা কাঁদিয়া ধ্বনি মানে কাঁদতে কাঁদতে,
কান্নাকাটি করতে করতে ইন্দ্রজিতের স্ত্রী ইন্দ্রজিৎকে বলছে, ওহে আমার প্রাণের স্বামী, তুমি কোথায় যাচ্ছ? রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। অর্থাৎ তুমি তোমার দাসী তোমার স্ত্রীকে রেখে তুমি কোথায় যাচ্ছ? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে? অর্থাৎ তোমার যন্ত্রণা, তুমি চলে গেলে তোমার জন্যে আমার কতটা যন্ত্রণা সহ্য করতে হবে, আমি কিভাবে ধরে রাখবো আমার এই জীবনটাকে? এ অভাগী, অর্থাৎ আমি তো অভাগী হয়ে যাব। হায়নাথ গহন কাননে ব্রতিতি বাঁধিলে সাধে করি পদ যদি, তার রঙ্গরসে মনোহ নানিয়া মাতঙ্গ যায় চলি। অর্থাৎ ইন্দ্রজিৎ তার স্ত্রীর কোনো কথা না শুনে তিনি যুদ্ধের চলে যাওয়ার ভঙ্গি করলেন, অর্থাৎ যুদ্ধে তিনি চলে যাবেন। তা ইন্দ্রজিতের স্ত্রীর কথায় তিনি কোনো কর্ণপাত করছেন না। তবু তারে রাখে পদাশ্রয়ে যূতনাথ, তবে কেন তুমি গুণনিধি তেজ কিঙ্করীরে আজি। তাই ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা তিনি ইন্দ্রজিৎকে বলছেন, তার স্বামীকে বলছেন, তুমি কি পারো আমার এই গুণগুলোকে রেখে তুমি যুদ্ধে চলে যাবে? অর্থাৎ আমি তো তোমারই পাগল, তুমি হলে আমার প্রাণের স্বামী, আর আমাকে রেখে তুমি কি করে যেতে পারো যুদ্ধে? তুমি তো যুদ্ধে গেলে আর ফিরে তো নাও আসতে পারো, তখন তো আমি অভাগী হয়ে যাব। হাসি উত্তরিলা মেঘনাদ। তখন ইন্দ্রজিৎ হেসে উঠল। হাসি উত্তরিল মেঘনাদ, অর্থাৎ ইন্দ্রজিৎ খুব হাসলো। ইন্দ্রজিতে জিতি তুমি সতী, অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রী ইন্দ্রজিৎকে বলল, ইন্দ্রজিৎ, ওহে আমার প্রাণের স্বামী, তুমি যুদ্ধে যাচ্ছ, যুদ্ধে তুমি জয়লাভ করবে। তখন বেঁধেছে যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে। অর্থাৎ তুমি তো আমাকে বিয়ে করেছো, তুমি তো আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছো, তাহলে এই বিবাহটাকে কে খুলতে পারে? অর্থাৎ আমার কাছ থেকে তোমাকে কে ছিন্ন করবে? কারোর ক্ষমতা নেই। তাই বলছে বেঁধেছে যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধে। অর্থাৎ তুমি তো আমাকে 7 পাকে বেঁধে রেখেছো, আমার কাছ থেকে তোমাকে কেউ নিতে পারবে না। আর আমি তোমাকে আশীর্বাদ করি যে ইন্দ্রজিতে জিতি তুমি সতী, ওহে আমার প্রাণের স্বামী, তুমি যুদ্ধে জয়লাভ করবে। তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী সমরে নাসি, তোমার কল্যাণে রাঘবে বিদায় এবে দেহ বিধুমুখী। অর্থাৎ ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলা সুন্দরীর উদ্দেশ্যে বলছেন, ওহে আমার প্রাণের স্ত্রী, আমি যুদ্ধে চলে যাচ্ছি, আমি আবার তোমার কাছে ফিরে আসব। সমরে নাসি, অর্থাৎ যুদ্ধ শেষ করে তোমার কল্যাণে, অর্থাৎ তোমার ভালোর জন্যে, রাঘবে বিদায় এবে দেহ বিধুমুখী, তোমার ভালোর জন্যে আমি তোমার কাছে আবার ফিরে আসব। এখন বিদায় এবে দেহ বিধুমুখী, অর্থাৎ তুমি আমাকে বিদায় দাও, আমি যুদ্ধে চলে যাব। উঠিল পবন পথে ঘোরতর রবে। ঠিক তখন যখন ইন্দ্রজিৎ যুদ্ধে যাবে তখন বিরাট বাতাস বইল। পবন মানে বাতাস, উঠিল মানে উঠল, অর্থাৎ বিরাট বাতাস উঠল। ঘোরতর রবে, অর্থাৎ যুদ্ধে যখন ইন্দ্রজিৎ যাবে, রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন। আর বাতাসটা কেমনভাবে উঠেছে? যে বাতাসটা এমনভাবে উঠেছে যেন পাখা, আমাদের বাড়িতে যে পাখা চলে না, হৈম মানে পাখা, তা পাখা যেমন স্পিডে ঘোরে, যেমন বাতাস দেয়, ঠিক সেই রকম বাতাস উঠল। আর সেই বাতাসে কি হচ্ছে না, উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। অর্থাৎ উড়িলা মৈনাক, মৈনাক মানে পাহাড়, শৈল মানে পর্বত, অম্বর মানে আকাশ, অর্থাৎ পাহাড় পর্বত আকাশ সবই যেন উঠছে। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু। আর টঙ্কারিলা ধনু অর্থাৎ ধনুকের যে শিলা থাকে, সেই শিলাটাকে বলা হয় সিঞ্জিনী। অর্থাৎ ধনুকটা ঠিক তীরের মতন, আর তীর যখন ধনুক থেকে বেরিয়ে যায় তখন টঙ্কারিলা, টঙ্কার মতো আওয়াজ হয়, সেই আওয়াজটাকে বলা হচ্ছে টঙ্কারিলা। আর সিঞ্জিনী মানে তীরের যে শিলা। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু, অর্থাৎ তীর থেকে যখন ধনুকটা বেরিয়ে যায় তখন টঙ্কারিলার মতো আওয়াজ হয়। বীরেন্দ্র পক্ষীন্দ্র যথানাধে মেঘ মাঝে ভৈরবে, ঠিক ওই রকমভাবে
ইন্দ্রজিৎ যেন যুদ্ধে চলে যাচ্ছেন। তীর যেমন বেগে যায়, ইন্দ্রজিৎ তার রথে করে যুদ্ধে যাওয়ার জন্যে প্রস্তুতি নিলেন। কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি, আর সেই সাথে কাঁপিল লঙ্কা, অর্থাৎ লঙ্কা মানে সেই স্বর্ণলঙ্কা, সেই স্বর্ণলঙ্কা কাঁপছে। কাঁপিল জলধি অর্থাৎ জল স্থল সব যেন কাঁপছে। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। আর অপর দিক থেকে ইন্দ্রজিতের বাবা রাবণ, তিনিও সেই যুদ্ধে যাওয়ার জন্যে বীরের মতন শক্তিশালীভাবে তিনিও যুদ্ধে যাওয়ার জন্য সৈন্য নিয়ে, সসৈন্য নিয়ে সাজিতেছেন। তা প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত কবিতাটি সমাপ্ত করলাম। এটা প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড আপনারা কমেন্ট করবেন, যদি লাগে তাহলে দ্বিতীয় খণ্ডটি আবার আপনাদের সম্মুখে আমি হাজির করব।